লাডলিজুর কথা। যে বড় বড় যোগীদের, বড় বড় মহাপুরুষগণদের, দেবতাদের, ইনাদের বাইরে ইনারাই সমস্ত বুঝতে পারবেন না। কারণ এই রস শুধু রজরানী, রসরানী, বৃন্দাবন ধাম, রসিক সন্তজন ইনারাই আপনাকে এই রস প্রদান করাতে পারবে। নচেত এই রস খুব বড় দুর্লভ, বড় দুর্লভ। কারণ সব তত্ত্বের তত্ত্ব শ্রীকৃষ্ণ তত্ত্ব, আর কৃষ্ণ তত্ত্বের সার রাধা। এই যে বৃন্দাবন ধাম, আমরা বলি না প্রথমে সর্বস্ব বৃন্দাবন, জীবন বৃন্দাবন। কেন বলি? কারণ এই বৃন্দাবন আপনাকে রাধা রানীকে প্রাপ্ত করিয়ে দেবে। কারণ বৃন্দাবনের যে রজ, বৃন্দাবনের যে বায়ু, বৃন্দাবনের যে কলকল বইছে যে যমুনা, বৃন্দাবনের যত খগমৃগ পশু, তিনারা সব সময় রাধা 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 করছে। সেখানে নিত্য লীলা চলছে, সব সময় লীলা হচ্ছে। আর সেই বৃন্দাবন ধামে যে একবার চলে গেছে, যে বৃন্দাবন ধামে একটি পুষ্পকে যে দর্শন করে নিয়েছে, সে রাধা তত্ত্ব বোঝার ধীরে 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 রাধারানী কৃপা তার উপরে করবেন। আর রাধারানী কৃপা কখন বুঝবেন হচ্ছে সন্ত রসিক সন্তজনের সঙ্গে আসতে জেনে যাবেন রাধারানী তার সহচরীকে পাঠিয়েছে আপনাকে তৈরি করার জন্য। সহচরী আপনাকে তৈরি করছেন রাধারানী তার কাছের সহচরীকে দিয়ে আচার্য গুরু রূপে। এই যে বৃন্দাবন ধাম, সব ধামের মূল বৃন্দাবন ধাম, সব ধামের মূল। যত ভগবত ধাম আছে না, সবই এই বৃন্দাবন ধাম থেকে প্রকাশিত হয়েছে। তাই বৃন্দাবন ধাম অতীব দুর্লভ। আশ্রিত হওয়া, বৃন্দাবন ধামের শরণা নিজেকে অর্পিত করা খুবই দুর্লভ। বলে যখন লাল যুগ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রসন্ন হন, তখন আমাদের একটি রস প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটি কি রস? প্রিয়া সখী রস প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রসন্ন হন আপনার উপরে, তখন প্রিয়া সখী রস আপনাকে প্রদান করেন। এবার লাডলিজু যখন আপনার প্রিয়া সখী রস দেখে প্রসন্ন হলো, লাডলিজু আপনাকে একটি রস প্রদান করে। সেই রসটি হচ্ছে প্রেম রং। হ্যাঁ, এটি প্রদান করে। যে প্রেম রং আপনাকে নিকুঞ্জের মূল প্রেম রং আপনাকে প্রদান করবে লাডলিজু। নিকুঞ্জে আমি বারবার একটা কথা বলেছি, কেউ নাম জপ করে নিকুঞ্জে যেতে পারবে না, কেউ সেবা করে নিকুঞ্জে যেতে পারবে না, তীর্থ দর্শন করে নিকুঞ্জে যেতে পারবে না। নিকুঞ্জে কি করে যাবে? রাধারানীর কৃপায় প্রাপ্ত রসিক সন্তজনের কৃপার ফলে। কারণ রাধারানী কৃপা করেই আপনাকে রসিক সন্তজন দেবে। সেই রসিক সন্তজনের কৃপাতে আপনি, তাই রাধা কৃপা ছাড়া দুর্লভ। নাম জপ, কালকে সৎসঙ্গে না পরশু দিনের সৎসঙ্গে ছিল যে নাম জপ, পুজো এগুলো আমরাও করি, কিন্তু ওগুলো কোথায়? আমি নিকুঞ্জের যে বর্ণনা করেছিলাম আপনি ছিলেন না।
শুনে নেবেন ওটা ইউটিউবে, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বলেছিলে, শুনিয়েছিল? তাহলে তোমার আরও কারোর কিছু দিয়ে শুনিয়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার 45 মিনিটের মতো মনে হচ্ছে, শুনে নেবেন ওটা, খুব গুরুত্বপূর্ণ সৎসঙ্গ, মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা জানা খুবই দরকার, অবশ্যই শুনে নেবেন ওটা। তো নাম জপ আদি সমস্ত কিছু করে কোথায় যাবে? কারণ 5টি রসের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, ইনারা সবাই কোথায় পর্যন্ত? বৈকুণ্ঠ, গোলক, কুঞ্জ, ব্যাস। নিকুঞ্জ পরে, নিকুঞ্জে ওখানে শান্ত, দাস্য, সখ্যর 1-2 জন যায়, নিকুঞ্জ থেকে সখী আর কেউ নেই। মনে আছে আপনাদের? নিকুঞ্জে কে যেতে পারে? আর নিবৃত্তি নিকুঞ্জ শেষ, তার উপরে আর কোনো সাধনা নেই। ওখানে যে একবার গেছে সে সবসময় ভগবত নিত্য লীলায়, ভগবানের নিত্য সেবা, সহচরী। কারণ নিবৃত্তি নিকুঞ্জে শুধু সহচরীদের প্রবেশ, যেখানে কি সেবা হয়, যেখানে শ্রীজির যে শয়নের যে পুষ্প দিয়ে আদি বিভিন্ন রকম সেবার বর্ণনা আছে, সেই সেবা করে। তো একটা স্থান অবধি আমাদের নাম জপ, দেখবেন অলরেডি ওইগুলো আর আপনার সাধনা, যখন আপনার অজপা জপ চলবে তখন এগুলোর আর কিছু দরকার হবে না। তার মানে আপনি পূর্ণরূপে বিভোর নামে। একটা জায়গা অবধি ভাগ আছে সাধনার ওপর, কিন্তু নিবৃত্তি নিকুঞ্জে যাওয়ার জন্যে কোনো সাধনার সেখানে প্রবেশ নেই। ওখানে কি করে প্রবেশ হবে? রাধারানীর কৃপাতে। আর রাধারানীর কৃপার স্বরূপ সখী সহচরী, সাক্ষাৎ তিনি কৃপার মূর্তি। রাধা বল্লভ শ্রী হরিবংশ মহারাজ সাক্ষাৎ একদম সহচরী, আমাদের এই ভাব প্রকট করার জন্য তিনি সাক্ষাৎ রাধারানীর কৃপা রূপে প্রকট হয়েছেন। তো তাই এই নিকুঞ্জের প্রেম রং, মানে কি বলবো, একেবারে এমন স্থানের, এমন জায়গার গুপ্ত রহস্য। ওই গুপ্ত রহস্য বড় বড় যোগী ঋষি মুনিদের অগোচর, মানে দূর দূর ঠিকানা নেই। যেমন আমি সেদিনকে বলেছিলাম, ব্রহ্মা, শিব, নারদ, ইনারা যেখানে কোনো শুনেছেন নিকুঞ্জে নারদ আছে, ব্রহ্মা আছে, প্রবেশই নেই। প্রবেশ কি তিনারা, সে হয়তো চিন্তাও ভাবনাও তাদের মধ্যে নেই যে ওখানে যাওয়ার। গুপ্ত রহস্য, খুব গুপ্ত। যে আমাদের যে শ্যামাশ্যাম অত্যন্ত গুপ্ত রস, এই যে শ্যামাজু রাধারানীর যে খুবই গুপ্ত, খুব গুপ্ত রস, মানে এক অদ্ভুত দিব্য রস, যেটা কেউ জানতে পারে না। মানে এমন একটি, যেমন আমরা হিরেকে খুব লুকিয়ে রাখি, কাউকে জানতে দিই না, না, সেই হিরের সঙ্গে আমি তুলনা করছি না, আমি একটি উদাহরণ দিচ্ছি যে একটি হিরেকে আমরা কত লুকিয়ে রাখি, রাধারানী এমন গুপ্ত, লুকানো খুব। রাধারানী যখনই চাই কাউকে নিজের স্বরূপকে বোঝানো, তখনই তিনি কৃপা করেন এবং তাকে জানায় তার রহস্যটা। তাই আমাদের অতীব গুপ্ত রহস্য। আর বলছেন যে রুচি হবে না, মানে আপনারা দেখবেন
এত বড় মহাপুরুষ কন্যা আছেন, তিনাদের মুখে এরকম রসচর্চা আপনারা পাবেন না। ওই জন্য বারবার বলছেন না, বেদের অগোচর, বেদও তার, ওই জন্য বলছে না যারা রাধা উপাসক বেদ তাদেরকে প্রণাম করে। কেন বেদ প্রণাম করে কেন? এটা বারবার বলছি আমি। এগুলো আপনারা রাধাধর সুধানিধিতে ভরে পড়ে আছে। আমি তো গ্রন্থের নামও বলে দিচ্ছি, দেখুন। এবারে রাধারস সুধানিধি অনেকে বলেন না, আজকে একজন ফোন করে বলছিলেন আমি এই পড়ি ওই পড়ি সেই পড়ি। বাবু, ঘরে বসে বসে একা পড়লে হবে না। ভগবান বলেছেন শ্রবণম কীর্তনম। তুমি আগে দৌড়ে গিয়ে, কেউ কিছু জানে না, টেনে নিয়ে গিয়ে কীর্তনে বসিয়ে দিলে, সে কীর্তনের মহিমা কিছু বুঝবে? আগে থেকে কীর্তন কেন হয়, কার কীর্তন করা হচ্ছে, কীর্তনের মধ্যে কি রহস্য, ভাগবত, সেটা আপনাকে সৎসঙ্গ, ভাগবত কথা, এইগুলোতে আপনারা যখন যুক্ত হবেন, সেখান থেকে আপনাকে বলা হবে যে কীর্তন করলে কি হয়, কীর্তন কার করা হয়, যার করা হয় তিনি কে। তখন আপনি যখন কীর্তনে বসবেন, শ্রবণ করার পর দেখবেন আপনার নেত্রে এমনি জল আসছে। কিন্তু প্রথমেই শ্রবণ, ঘরে একা একা আপনি, বাচ্চা নতুন ক্লাসে উঠেছে, আপনি বই দিয়ে দিন, নতুন বই, মাস্টার ছাড়া, সে পড়ে তো যাবে, কিন্তু বুঝতে কি কিছু পারবে? কি লেখা আছে সে তো পড়ে যাবে, কিন্তু তার মূল কি সেটা বোঝানোর জন্য কারকে দরকার? বিনা সদ্গুরুদেবের আশ্রিত হয়ে একা একা পড়ে নেব, একা একা পড়বে, কল্যাণও হবে, পূর্ণ অর্জন হবে, কিন্তু ফোন করেছিলেন আজকে, বলছিলেন যে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি নিরামিষ করছেন? বলেন না, আমি নিরামিষ বুঝি না, কিন্তু আমি চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভাগবত, গীতা, আরও ব্রহ্মবৈবর্ত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, অনেক কিছু পড়ি আমি। অবাক হয়ে গেছেন আমাদের, বলেন আপনি সব কিছু যদি পড়েছেন খুবই ভালো, কিন্তু আপনি এখনো আমিষ বোঝেন, তাহলে তো আপনি কিছুই পড়েননি। ওই যে বললাম, নতুন ক্লাসে উঠলে বাচ্চাকে যখন নতুন বই আপনি সামনে রেখে দেবেন, পড়ে তো যাবে, কিন্তু কিছু বুঝতে পারবে? ঘরে তুমি বলবে ব্রহ্মবৈবর্ত পুরাণ, হ্যাঁ, এত ঘরে পড়ে যদি সবাই জেনে দিত, তাহলে এত মহাপুরুষ ভগবান কৃপা করে দিতেন না আমাদের। পড়বেন, কল্যাণ হবে, কিন্তু আমার গুরুজি সবসময় বলেন, আমার সদ্গুরুদেব ভগবান বলেন যে গীতা যদি পড়ো, অধ্যয়ন করো, পাঠ করো, বাণী পাঠ করো, যেমন হিত 84 আমরা করছি, সেবক বাণী পাঠ করো, পদ গায়ন করো, তুমি গীতা পড়ছো, খুব ভালো, গীতা তোমার কল্যাণ করবে, কিন্তু তুমি গীতা পড়ে গীতার যেটা বলা হয়েছে সেটা যদি তুমি না করো, তার বিরুদ্ধ আচরণ করো, তাহলে গীতা যেটা পড়ছো তোমার কাজে লাগবে কি? আপনারা কি বলছেন? গীতাতে লেখা আছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জন্য তিষ্ঠতি, হে অর্জুন আমি সব জীবের মধ্যে বিরাজমান, আর আপনি গিয়েই আগে জীব হিংসা করে তাকে খাচ্ছেন, তাহলে আপনি গীতার কিছু রাখলেন মান? আমি ডেইলি গীতা পড়ি, একটি শ্লোক পড়ুন, একটি শ্লোক পড়ুন, ওই শ্লোকটাকে ডেলি পড়ুন, আর ডেলি ওই শ্লোকটাকে ধারণ করার চেষ্টা করুন। যেমন ভগবান গীতায় বলে গেছে ঈশ্বরে সর্বভূতানাং হৃদ্দেশের জন্য তিষ্ঠতি, আমি সবার মধ্যেই বিরাজমান। তাহলে আপনি দেখুন, সবার মধ্যে ভগবানকে দেখুন। গীতায় তো এত পড়ে আপনি কি করুন, যদি না কিছু বুঝতে পারলেন, সব শ্লোক ভগবান আমাদের জন্য দিয়েছেন, এটা ধারণ করতে হবে। শুধু পাঠ করলে কি হবে? ডাক্তার ওষুধ দিয়েছে খাবো না, দেখব, হবে? রোগ সারবে? ভবসাগর থেকে বাঁচবেন? একটি শ্লোক ভগবান গীতায় বলেছেন অন্তিম সময়ে যে আমার স্মরণ করবে সে আমাকে প্রাপ্ত হবে। তাহলে আপনি সারা জীবন স্মরণ করলেন না, শেষে বলবেন আমি স্মরণ করব, হবে? সারাদিন যা করেন রাত্রেবেলা সেটাই স্বপ্ন দেখেন, সারা জীবন যা করবেন লাস্টেও ওই আপনার যে ভিতরে যে
যেটি জীবিত থাকবে সে ওই চিন্তাই করবে, সেই মন ওই চিন্তাই করবে। আপনার সব শিথিল হয়ে যাবে, কিন্তু ওই চিন্তাই করে আপনাকে পাঠাবে। কিন্তু যে সব সময় সবার মধ্যে ভগবানকে দেখবে, গীতার একটি শ্লোক অধ্যয়ন করুন। ভাগবতে বলে দিয়ে গেছেন ভগবান, শ্রবণম কীর্তন, শ্রবণ করুন। যে ভগবান বলেছেন শ্রবণ করতে, না আমি এটা পড়ি ওটা পড়ি, তো কি মহাভারত অশুদ্ধ করে বলেছো তুমি, একেবারে করেছো, পড়েছো, পড়ে কি করছো, সব খাচ্ছ। কি সুন্দর শোনাচ্ছে সত্যি। বলে আমি সব খাই, কোনো ব্যাপার না, আমি সব পড়ি। তো তুমি কি করেছো এখানে? কোনো জীবনে না শাস্ত্র আমাদের দিয়েছেন ভগবান, ভগবৎ স্বরূপ শাস্ত্র ভগবান বলেছেন যেগুলো, সেগুলো আমরা পড়ি। সেটা পড়ে ভগবান কি আমাদের অশুদ্ধ আচরণ করতে বলেছেন? পড়ো, আচরণে আনে। আচরণ মানে সেটি করার চেষ্টা করো, না হলে বৃথা, যত পড়ুন। ধ্রুবের চরিত্র জানি, প্রহ্লাদের চরিত্র জানি, কিন্তু সব জানি, আমি সব জানি, তার মধ্যে রসটা কি পেয়েছো? প্রহ্লাদ কি করেছিল? ধ্রুব মহারাজ কি করেছিল? কুন্তি কি বলেছিল, কি স্তুতি করেছিল? পিতামহ ভীষ্ম কি স্তুতি করেছিল ভাগবতে? প্রথম থেকে ভাগবতে ভক্তদেরই সব চরিত্র আছে, সব কুন্তি থেকে শুরু। কুন্তি তো দাঁড়িয়েই বলছে, ভগবান বিপদ দাও, আমাকে সমস্ত বিপদ দাও। কেন বলেছে? বিপদ যদি তুমি আমাকে না দাও, আমি তোমাকে ডাকবো না। পাণ্ডবগণ দেখে বলে, নারী মা কি চাইছে? বলে যত বিপদ, যত বিষ খাইয়েছে বনে, কত কিছু করেছেন দুর্যোধনরা, কিন্তু আমার কিছু ক্ষতি করতে পারেনি। কেন? তুমি আমার সঙ্গে ছিলে। আজ আমি জিতে গেছি বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এরকম সুখের আমার দরকার নেই। তুমি এইটা ধারণ করো, তুমি এইটা ধারণ করো ভাগবত পড়ে, যে আমি আজ থেকে ভগবানের কাছে বিপদ চাইবো। আরে বাবা, বিপদ চাইবো? তাহলে তুমি কি ভাগবত পড়েছো? প্রহ্লাদজি চিৎকার করে করে হরি হরি করে গেছে, ধ্রুবজি মহারাজ হরি হরি করে গেছে। ওইটুকু 5 বছরের শিশু, তুমি তার কাছ থেকে কি পেয়েছো? ভাগবত পড়ো। ভাগবতের মধ্যে কি আছে? শুধু বই খুলে পড়ে গেলে হবে না, বুঝতে হবে সার। ভগবানের প্রত্যেকটি লীলার মধ্যে অসংখ্য রহস্য ভরে আছে, ওটাকে আমাদের ধারণ করতে হবে, নচেত কোনো লাভ নেই, যত যাই বলুন না কেন। তো যাই হোক, তো আমাদের যে রাধারানী অতীব গুপ্ত রহস্য, রুচি হবে না, যে সুখের রসাস্বাদন রসিক ললিতা আদি করেন, সেখানে যে রস আস্বাদন করেন কোথায়? নিবৃত্তি নিকুঞ্জে ললিতা আদি যে রস আস্বাদন করেন, সেই সুখ, সেই রস প্রদান করবার জন্য শ্রী ধরাধামে রাধারানী প্রকট হয়েছিলেন, সেই রসকে আস্বাদন করানোর জন্য। লাডলিজু আসার আর কোনো কারণ নেই। আজকের বিষয় যে অবতার নিয়ে কিছু আলোচনা করব। তো মানে এই সমস্ত চর্চা শোনার পর আমি মনে করি না যে আর কোনো জায়গায় কোনো সৎসঙ্গ শোনার আমাদের আর প্রয়োজন আছে। মানে সব কিছু সার, সব কিছু, এর উপরে আর কিছু হয় না। মানে আমি যেটা বুঝেছি আমার সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখ থেকে, যখন যখন প্রভু অবতার নেন, যেখানে যেখানে রাধারানী লাডলিজুর অংশ থেকে যে প্রকট শক্তি প্রভুর সেবায় অবতারিত হন, অর্থাৎ ভগবানের অংশ যে যে স্থানে, যেমন নৃসিংহ, আপনি দেখুন
নীলসিংহ আর মৎস্য কুর্ম আদি সব কিন্তু ভগবানের অংশ। ওরা ভগবানের অংশী নয়, অংশ।